কুষ্টিয়া খোকসা শিমুলিয়া ইউনিয়নে পাইকপাড়া মির্জাপুর গ্রামের কৃষক মোহাম্মদ আলী এবং খোকসা উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা কামরুল ইসলামের সঙ্গে সার নিয়ে বাঘ বিতণ্ডা এবং ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। বিস্তারিত রয়েছে ভিডিওতে। ভাই আসলে কি হয়েছে একটু যদি বলেন তো কি কথা। ভাই আমার নাম মোহাম্মদ কামরুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার। তো আমাদের আচ্ছা, খোকসাতে চাকরি করেন তো? জি, আমি খোকসা উপজেলাতে চাকরি করি। আমার দায়িত্ব আছে শিমুলিয়া ব্লকে। শিমুলিয়া ব্লকের দায়িত্ব। আচ্ছা আচ্ছা। এই ভাই আছে সকাল থেকে সার পাচ্ছিল না। আমাদের স্যারের সাথে কথা বলে আমরা বিভিন্ন পয়েন্ট থেকে এখানে অতিরিক্ত সার ম্যানেজ করে তাদের একটা সরকারি রেটে স্লিপ করে দিই, সার নিয়ে আসে। সার নিয়ে আসার পরে আমরা মাঠের পরিদর্শনে যাই, সরিষার সাইনবোর্ড গাড়াই, ভুট্টা সাইনবোর্ড গাড়াই। পরবর্তীতে এমনি উপজেলায় যাচ্ছি, আমি কৃষি অফিসে যাওয়ার পথে এখানে সারটা নামাইনে দেখি। আচ্ছা, নামাইনে দেখাতে আমি তার কাছে কথা বলি যে ভাই আপনি এখানে সারটা মূলত কী জন্য না। এরপরে এই কথা বলার পরে আর কোনো কথা বলার আমার অপশন নাই। বিভিন্নভাবে তারা একজন থেকে তারপরে এসে আমার ফোনটা পর্যন্ত কাড়ি নিয়েছে। কাড়ি নেওয়ার পরে এখন ছবি তুলতে চাইছেন, আপনি ছবি তুলতে চাইছেন? হ্যাঁ, ছবি তুলতে চাইছে যে ভাই আপনার সারটা তো মালিকগ্রাম বাড়ি, আর আমার আমার মামা জানলে আমি কোনো চেয়েছিল না। মালিকগ্রাম বাড়ি, এই জায়গায় সার নামাচ্ছেন কেন? তো বাচ্চা ভাই বললো যে আমার মামা খাইতে ওনার সাথে কথা বলি। বলার পরে বললাম যে ভাই সারটা তো আপনি কৃষক মানুষ, সরাসরি আপনার বাড়ি নিয়ে যাবেন। আর সরকারি সারটা নিয়ে এসে এরপরে আমাকে আর কোনো কথা বলার স্কোপ নাই, কোনো সুযোগই দেওয়া হয়নি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ কামরুল ইসলাম। আপনারা কয়জন আছেন এখানে? আমরা শিমুলিয়া ইউনিয়নে 2 জন আছি। আমি মোহাম্মদ কামরুল। ভাই ছিলেন? কি হয়েছে ভাই একটু বলেন তো আসলে ঘটনাটাই। ভাই আমরা এখানে আমাদের সরকারি সারগুলো আমরা নিয়ে আসছে আমাদের এই ভাই নিয়ে আসছে। আমিও ছিলাম, আমার সিলেটের সার নিয়ে আসছে। সার আমরা এখান থেকে যাওয়ার পর অফিসে যাওয়ার পথে দেখি যে এখানে সার নামানো আছে। তারপর এখানে জানতে পারলাম যে আমাদের যে সারটা কেবল নিয়ে আসলো, ওই সারটা এখানে সারের দোকান। এখানে সারের দোকান। আমরা তার কাছে জানতে চাচ্ছি যে আমরা কি হয়েছে এখানে। আমরা এখানে আসার পরে তারা এরকমভাবে আমাদের বকাবাজি। কেন বকাবকি করছে? কেন এবার কেন বকলো? আমরা একটা ছবি নিতে চাচ্ছিলাম। কিসের জন্য ছবি নেবেন? মানে কি উদ্দেশ্যে ছবিটা নিতে চাচ্ছিলেন? আমার আর বাচ্চা সহযোগিতা যদি আমার দোকানে নামাতাম তাহলে ভিতরে নামাতাম, রাস্তায় নামাতাম না। এই রাস্তায় নামাতাম, এখানে মানুষের কথা আছে। আমি বলি ভাই, আচ্ছা ভাই একটু বলে নিক, দাঁড়ান একটু শুনে নিক। বলার পরেও আপনি পরিচয় দিয়ে যেভাবে খুশি রাখতে পারেন। সারটা নিয়ে আসছে। আমরা এখানে আমরা হয়তো মনে রাখছি সারের দোকানের সামনে সারটা এনে বিক্রি করতে পারে। আমরা এরকম একটা সন্দেহ মামলা আমরা তার কাছে কথা বলছি। অভিযোগ করছে কার কাছে কি জন্য তারা টাকা চাইছে? সার নামায় আমরা অন্যায় করেছি। সার তো আমার দোকানে নামায় নাই, এখানে নামাইছে। এখানে নামাইছে আমার দোকানে থেকে ওষুধ কিনবে। আপনার দোকানে নামাইছে 5,000 টাকা জরিমানা, 50 টাকা বেশি নিতে আমার কাছে দাম করা বেতন। ভাই টাকা চাইলেন, এই টাকাটা কিসের জন্য? ঘটনা হচ্ছে এখানে সার, আর এখানে সরকারি সার আসলো কিভাবে? আমার মামা, আমার মামা 3 বিঘা চাষ করে, মালিগ্রাম 7 নম্বর ওয়ার্ড শিমুলিয়া ইউনিয়ন। এটা সার শিমুলিয়া ডিলার ছাড়া দিতে পারবে না। না না, এবার শিমুলিয়া ডিলারের কাছে সকালে গেছে, ভোরে গেছে আমার সাথে দেখা করে গেছে। এত সময় 4-5 ঘন্টা পরে সার পাইছে। 4-5 ঘন্টা পরে সার পেয়ে সারটা ভাগ হয়েছে। 3 জনের সার, 2 জন ভ্যানে নিয়ে চলে গেছে, মামারটা এখানে নামাইছে। এবার পেঁয়াজের সার দিতে হলে বোরন, থিওবিট, দানাদার ওষুধ 10টা, এগুলো সব লাগবে। আমাদের বাড়ির মধ্যে খাওয়া দাওয়া করতে গেছে। খাওয়া দাওয়া করে আসে বাদবাকি মাল নিয়ে সে ভ্যানে বাড়ি যাবে। এবার এই অফিসাররা এখানে এসে আজে বাজে কথাবার্তা, বিভিন্ন কথাবার্তা বলতেছে। টাকা কি চাইছে তারা? হ্যাঁ অবশ্যই, একদিনে না, প্রতিদিনে এটা করতেছে। যারা টাকা বেশি টাকা দিচ্ছে তাদের সার দিচ্ছে, যারা টাকা দিচ্ছে না তাদের সার দিচ্ছে।
দোকানদারের ছবি না, আমরা না আমার ছবি তুলতে আমার হাত ধরে টানতেছে, আমার হাত ধরে টানতেছে, হাত ধরে টানেন না। আমার হাত ধরে টানতেছে। আমি বলছি আমি কেন ছবি উঠবো? আবার নির্দিষ্ট দামে চেয়ে বেশি দামে বেশি দাম নেছে, ভাই অবশ্যই দাম। নির্দিষ্ট দামে সে বেশি আমার দোকানে এখনো সার আছে, সেই তো বলতেছে। 1100 টাকা সার, 1400 টাকা বস্তা, 1500 টাকা বস্তা হলে দিচ্ছে, তাছাড়া দিচ্ছে না। বেশি টাকা হলে ঠিকই পাওয়া যায়। আচ্ছা, আমাদের ছাড় আসছে। আমরা দোকানদার, আমার দোকানে মাল বিক্রি করা লাগে, তো মাল বিক্রি অবশ্যই করতে হবে। হ্যাঁ বলে আমার কার্ড দিল না বছর আসতে আমি 2 বিঘা ফ্রিজ লাগাই, আমি একটা কার্ড পাইনি। কারা করছে? কাকা আমার 2.5 বিঘার মতো নয়, 3 বার পেয়েছে, আর 2 বিঘা সমন চাষ করে না, আমি 2 বিঘা লাগাবো। বললো কাকা তুমি 3 বিঘা সার তুলবা, এবার 3 বিঘা হিসাব বিকাশ করে না তার দাম আনে। সার নিয়েছেন, তিনি এলো সারটি তার বাড়িতে নিয়ে যাচ্ছেন, ঠিক আছে, এর মধ্যে উনি থামছেন আর কি। এটা ভুল বুঝে বুঝেছে। আমরা চেষ্টা করতেছি কৃষক ভাইরা যাতে সারটি সকল কৃষক যাতে সারটি সামঞ্জস্যপূর্ণভাবে সারটি পায়, এটা আমরা চেষ্টা করতেছি। এই জন্য আমরা সংশ্লিষ্ট কৃষক সার্বৃন্দ সর্বত্র এখানে তারা মনিটরিং করতেছেন। তো এটা একটা ভুল বুঝে এখানকার কৃষক অভিযোগ দিয়েছে যে তার আপনার কর্মকর্তারা 5,000 টাকা চেয়েছে এবং তারা জোর করে ছবি তুলতে চাচ্ছে যে সার ডিলারের কাছে সরকারি সার বিক্রি করছে। এই বিষয়টা আপনি কিভাবে পরিষ্কার এই করেন? বিষয়ে এই ধরনের কোনো অভিযোগ পাইনি। কিন্তু আমাদের কাছে অভিযোগ আমাদের কাছে করতেছে যে আমাদের কাছে 5,000 টাকা চাইছে এই 2 কর্মকর্তা। যদি এমন থাকে তাহলে আমরা এটা তদন্ত করে দেখবো যে আসলে এটা ঘটছে কিনা। ঠিক আছে, ওকে, ধন্যবাদ।